বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণী ভোকেশনাল এবং দাখিল নবম শ্রেণী ভোকেশনালের রেজিস্ট্রেশন সম্পূর্ণ এবং রেজিস্ট্রেশনের ফি পরিশোধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তা আপনারা যে কোনো ব্রাউজারে লিখবেন BTEB-ERP.com, লেখার পর এই চারটি আসবে। আসার পর এখানে BTEB ইনস্টিটিউট কোড দিতে হবে এখানে, এবং পাসওয়ার্ড দিতে হবে এবং এই ক্যাপচারটা দিতে হবে। তা আমি দিচ্ছি এখানে ইনস্টিটিউট কোড, তারপর পাসওয়ার্ডটি দিচ্ছি এখানে, তারপর এখানে ক্যাপচারটা আমি টাইপ করতেছি এবং আপনাদের স্ব যে প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন এবং রেজিস্ট্রেশন ফি পরিশোধ করবেন সেই প্রতিষ্ঠানের নিজ নিজ প্রতিষ্ঠানের ইনস্টিটিউট কোড এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইনিং এ ক্লিক করবেন। ক্লিক করার পর কাঙ্ক্ষিত আমরা যে এখানে আমরা রেজিস্ট্রেশন ফি পরিশোধ করব এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করব সেই চারটি আসছে। আসার পর এখানে দেখা যাচ্ছে হোম, ইনস্টিটিউট, ফান্ড ম্যানেজমেন্ট, অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন। যেহেতু ফান্ড ম্যানেজমেন্ট এবং রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করব সেহেতু প্রথমে আমাদেরকে রেজিস্ট্রেশন ফিটা পরিশোধ করতে হবে, সেহেতু এখানে আমরা ফান্ড ম্যানেজমেন্টে ক্লিক করব। তারপর এখানে অ্যাড ফান্ড আছে, অ্যাড ফান্ডে আমরা ক্লিক করব। এখানে বলা আছে যতজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করবেন তার বিপরীতে যত টাকা হবে সেই পরিমাণ টাকা অ্যাড ফান্ড করে পে অনলাইন বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পূর্ণ করুন। জরিমানা প্রদানের জন্য ইনস্টিটিউট ফাইন সিলেক্ট করে 2500 টাকা অ্যাড ফান্ড করে পে অনলাইন বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করুন। এছাড়া অন্যান্য খাতের ফি প্রদানের জন্য সংশ্লিষ্ট খাত সিলেক্ট করে অ্যাড ফান্ড করুন এবং পে অনলাইন বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করুন। রেজিস্ট্রেশনের প্রয়োজনে এক বা একাধিকবার অ্যাড ফান্ড ও অনলাইন পেমেন্ট করা যাবে। কাউন্টার পেমেন্টের ক্ষেত্রে যে তারিখে ভাউচার জেনারেট করবেন সেই তারিখে পেমেন্ট করতে হবে এবং 12 ঘন্টার পর কনফার্ম পেমেন্ট বাটনে ক্লিক করে পেমেন্ট কনফার্ম করতে হবে, অন্যথায় পেমেন্ট সম্পন্ন হবে না। অর্থাৎ হচ্ছে আপনারা এখানে বিকাশে, নগদে, উপায়, শিওর ক্যাশ বা ব্যাংকের মাধ্যমে, ভিসা কার্ড যে কোনো দিয়ে আপনারা রেজিস্ট্রেশনের ফি পরিশোধ করতে পারবেন। তাই এখানে কারিকুলাম আছে, আমরা এখানে সিলেক্ট করব। যেহেতু নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করব, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ভোকেশনাল আমরা এখানে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করতেছি। স্টাডি সেশন এখানে সিলেক্ট করতে হবে 2024, যেহেতু 2024 সালের পেমেন্ট করব আমরা রেজিস্ট্রেশন ফি। তারপর এখানে আছে অ্যাড ফান্ড। এই অ্যাড ফান্ডের কাজ আছে মূলত আমরা 240 টাকা করে শিক্ষার্থী রেজিস্ট্রেশন ফি পরিশোধ করব, সেহেতু এখানে অ্যাড ফান্ডে ক্লিক করতে হবে। এখানে কারিকুলাম আসছে, আপনার স্টাডি সেশন আছে 2024 পে ফর, এখানে সিলেক্ট করতে হবে। ইনস্টিটিউট ফাইন হলে ফাইনের সিলেক্ট করতে হবে, রেজিস্ট্রেশন ফি হলে রেজিস্ট্রেশন ফি, অপশনাল সাবজেক্ট এন্ট্রি ফি। যেহেতু আমরা রেজিস্ট্রেশন ফি পরিশোধ করব সেহেতু এখানে রেজিস্ট্রেশন ফি সিলেক্ট করতে হবে। তারপর অ্যামাউন্ট এখানে 240 টাকা করে পার স্টুডেন্ট, যেহেতু নবম শ্রেণীর রেজিস্ট্রেশন এখানে সিলেক্ট করবে। যতটা স্টুডেন্ট হবে গুণ করে অ্যামাউন্ট সঠিক পে করতে হবে। আমি আপাতত 15টি স্টুডেন্টের পেমেন্ট করব, সেহেতু আমি 3600 টাকা এখানে দিলাম। দেওয়ার পর ক্রিয়েট এখানে আছে, এখানে ক্লিক করব আমি। করার পর এখানে আছে, নিচে আসছে রেজিস্ট্রেশন ফি 3600 টাকা, এখানে পে নাও এখানে ক্লিক করতে হবে। সোনালী ব্যাংক পিএলসি এখানে আছে, সোনালী ব্যাংক অ্যাকাউন্ট ই ওয়ালেট কাউন্টার, মানে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা দিতে পারবেন, ই ওয়ালেটের মাধ্যমেও দিতে পারেন কাউন্টার। অর্থাৎ এখানে কাউন্টার করলে একটু ঝামেলা আছে। কার্ড আছে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, নেক্সাম,
মোবাইল ব্যাংকিং আছে এখানে, নগদ, বিকাশ, রকেট, উপায়, সেলপিন, ট্যাব, ওকে ওয়ালেট, টেলিক্যাশ আছে, ইসলামিক ওয়ালেট আছে, আপনারা যে কোনো দিয়ে দিতে পারবেন। তারপর আছে এখানে ইন্টারনেট ব্যাংকিং। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা সেবা নিতে পারেন, অর্থাৎ রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে পারবেন। যেহেতু আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করব রেজিস্ট্রেশন ফি, সেহেতু আমি এখানে মোবাইল ব্যাংকিং ক্লিক করলাম। নগদের মাধ্যমে যেহেতু পরিশোধ করব, এখানে আমি নগদ ক্লিক করলাম। করার পর এখানে কনফার্মে ওকে করব। আমি এখানে নগদ নাম্বারটা লিখব এই বক্সে। লেখা হয়েছে নগদ নাম্বারটি। লেখা হওয়ার পর এখানে আমি প্রসিড আছে এইখানে ক্লিক করব। যে নগদ নাম্বারটি দেওয়া হয়েছে এখানে একটি মেসেজ আসবে ভেরিফিকেশন কোড, সেটি এখানে দিতে হবে। আমি ভেরিফিকেশন কোডটি এখানে লিখতেছি। লেখা হয়েছে, হওয়ার পর এখানে এই প্রসিড এখানে ক্লিক করতে হবে। তারপর নগদের পিনটি এখানে লিখতে হবে। যে নগদ নম্বরটি দিয়ে টাকা পরিশোধ করব সেই নগদের নম্বরে এখানে পিন নাম্বারটি লিখতে হবে। তারপর এখানে প্রসিডে এখানে ক্লিক করব। এই যে পেমেন্ট সাকসেসফুলি দেখাচ্ছে, ইউ হ্যাভ মেক এ সাকসেসফুল পেমেন্ট, এ কনফার্মেশন SMS হ্যাজ বিন সেন্ড টু ইয়োর মোবাইল। তাই এখন আমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করব। রেজিস্ট্রেশন ফি পরিশোধ করা সম্পন্ন হয়েছে। আমি এখানে রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে তিনটি অপশন আছে, অ্যাডমিশন, রেজিস্ট্রেশন, ডাউনলোড। রেজিস্ট্রেশন যেহেতু করবো এখানে রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে কারিকুলাম, অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় দেওয়া আছে 1/7/2024 থেকে 15/7/2024 পর্যন্ত। এখানে কারিকুলাম দেওয়া আছে, সিলেক্ট করতে হবে, অর্থাৎ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল স্টাডি সেশন আছে 2024, ট্রেড, IT সাপোর্ট। এখানে ট্রেড সিলেক্ট করলে আপনারা যে ট্রেড রেজিস্ট্রেশন করবেন সেই এখানে সিলেক্ট করতে হবে। করার পর এখানে দেওয়া আছে অ্যাডমিটেড স্টুডেন্ট লিস্ট, রেজিস্টার্ড স্টুডেন্ট লিস্ট। এখানে বলা আছে 1, 2 দেওয়া আছে। তার আগে এখানে কি বলছে আমরা দেখে নিই। আপনার প্রতিষ্ঠানে 2500 টাকা অ্যাফিলিয়েশন ফি বকেয়া রয়েছে। সকল কার্যক্রম সঠিকভাবে করার জন্য অ্যাফিলিয়েশন ফি পরিশোধ করুন। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি অনলাইনে দেওয়া যাবে, বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। তাই এখানে বলা আছে বর্তমান ব্যালেন্স 3600 টাকা। যেহেতু আমি 15টি স্টুডেন্টের 240 টাকা হারে আমি 3600 টাকা পেড করছি, সেহেতু এখানে বলা আছে বাটনে বর্তমান ব্যালেন্স 3600 টাকা। ইয়েস বাটনে ক্লিক করে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। প্রয়োজনে অ্যাড ফান্ড মেনু থেকে ফান্ড অ্যাড করুন। 2 আছে এখানে, প্রতি ট্রেডে ন্যূনতম 15 জন শিক্ষার্থী থাকলে রেজিস্ট্রেশন করা যাবে। 15 জনের কম রেজিস্ট্রেশন করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। অর্থাৎ 15 জনের কম বা 14 জন যে অ্যাডমিশন করছেন তাও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। অতএব প্রতি ট্রেডে 15 জন, সর্বনিম্ন 15 জন শিক্ষার্থী অ্যাডমিশন করার পর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তাই এখন আমি ইয়েস করব, রেজিস্ট্রেশন সম্পন্ন করব, সেহেতু আমাকে এখানে ইয়েস করতে হবে। যে ইয়েস বাটন আছে এখানে ইয়েস করলে শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে চান তাহলে এখানে ইয়েসে ক্লিক করতে হবে, ফলে এই শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। অ্যাডমিটেড স্টুডেন্ট থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করছি। এই ছিল তো মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং যদি রেজিস্ট্রেশন করতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানালে আমি চেষ্টা করব সমস্যার সমাধান করার জন্য।